আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উন্মুক্ত শিক্ষা পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অনুপাত মিশ্রণ ও বয় সম্পর্কিত আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে বলা হয়েছে পনির ও তফনের আয়ের অনুপাত 4:3, তফন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনিরের আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তো এরকম আমরা ম্যাথগুলা করার ক্ষেত্রে আমরা একটা স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। তো তা হচ্ছে, ধরো প্রথমে আমরা অনুপাতগুলো দেখে নিই কি, কি অনুপাত আছে। এখানে পনির এবং তফনের অনুপাত দেওয়া আছে 4:3, আমরা লিখলাম। তফন এবং রবিনের অনুপাত দেওয়া আছে 5:4 এবং আমাদের আরেকটা ডাটা দেওয়া আছে যে পনিরের আয় হচ্ছে 120 টাকা এবং রবিনের আয় কত তা বের করতে বলা হয়েছে। তো এখানে আমরা দেখো ৩ জন ব্যক্তির নাম বলা হয়েছে, একটা ফণির, তফন আর একটা হচ্ছে রবিন। তো প্রথম পর্যায়ে প্রথম অনুপাতে ফণির এবং তফনের সম্পর্ক দেওয়া আছে, দ্বিতীয়ত তফন এবং রবিনের সম্পর্ক দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে ডাটা দেওয়া আছে যে ফণিরের, তাহলে আমাদের রবিনেরটা বের করতে হবে। অর্থাৎ প্রথম ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তির সম্পর্কটা আমাদের বের করতে হবে। তো এরকম সম্পর্ক বের করার ক্ষেত্রে আমাদের যে টেকনিকটা ইউজ করতে হবে তা হচ্ছে, আমরা দেখতে হবে যে ২ টা অনুপাতের, অর্থাৎ প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি সমান কিনা। এক্ষেত্রে দেখো ৩ এবং ৫, মানে প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি ৩ এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি হচ্ছে ৫। তার মানে এইটা সমান না, আমাদের সমান করতে হবে। সমান করার ক্ষেত্রে আমরা কি করব, ২ টা সংখ্যা গুণ করে দেব। গুণ করে দিলে হয় ১৫। ২ টা সংখ্যা গুণ করে দিয়েছি, গুণ করার পর হয়েছে ১৫। ৩ গুণন ৫, ৩ গুণন ৫ = ১৫। তো এক্ষেত্রে যেহেতু ১৫, আমরা প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি পেয়ে গেছি ১৫। কিন্তু এই যেহেতু আমরা ৫ গুণ করেছি দ্বিতীয় রাশির, তাহলে প্রথম রাশির সাথে আমরা ৫ গুণ করে দিলাম। এবং দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে যেহেতু ৫ আছে, আমরা সাথে ৩ গুণ করে ১৫ মিলালাম। যেহেতু দ্বিতীয় অনুপাতের প্রথম রাশিতে ৩ গুণ করলাম, তাহলে দ্বিতীয় রাশিতে আমরা কি করছি, ৩ গুণ করে দিলাম। প্রথম অনুপাতের হয়ে গেছে কত, এখানে ৪ গুণন ৫ ২০ এবং ৩ ৫ এ ১৫, এবং দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি হয়ে গেছে ৩ ৫ এ ১৫ এবং ৪ গুণন ৩ হয়ে গেছে ১২। তাহলে আমাদের এই ২ টা অনুপাত দ্বারা হচ্ছে ২০:১৫ এবং হচ্ছে ১৫:১২। তো চলো আমরা ম্যাথটি লিখিত আকারে কিভাবে আনসার করব তা দেখে নিই। এর জন্য আমাদের প্রথমত লিখতে হবে পনির ও তফনের অনুপাত, আয়ের অনুপাত। পনির ও তফনের আয়ের অনুপাত হচ্ছে ৪:৩। তো ৪:৩ কে আবার কি লিখব, ৪:৩ আমরা পাইছি কত এখানে, 20:15। তো আমরা লিখতে হবে উপরে 20, নিচে হচ্ছে 15। তো কিভাবে পেয়েছি আমরা এটা চাইলে ইচ্ছা করে দেখাই যাবে, তোমার চাইলে দেখাই দিই। ৪ হচ্ছে 15 আর নিচে হচ্ছে ৩ গুণন ৫ ইকুয়াল, সরি এটা হচ্ছে ৫। তাহলে হচ্ছে উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 15। এরপর আছে দ্বিতীয় সম্পর্ক, রবিন ও তফনের আয়ের অনুপাত। তাহলে এখানে প্রথম হচ্ছে তফন, তফন ও রবিনের আয়ের অনুপাত দেওয়া আছে কত, দেওয়া আছে ৫:৪। ৫:৪। তো আমরা এখানে লিখতে পারি হচ্ছে ৫, নিচে হচ্ছে ৪। যেহেতু উপরে ১৫ মিলিয়েছিলাম, ৫ পূরণ ৩, নিচে হচ্ছে ৪ পূরণ ৩। তার মানে হয়েছিল কত, এক্ষেত্রে হচ্ছে ৩ ৫ এ ১৫, নিচে হচ্ছে ৩ ৪ এ ১২। তো আমরা টোটাল সম্পর্কটা পাই কিরকম, দেখো এখানে হচ্ছে পনিরের আয়, পনিরের আয় অনুপাত তফনের আয় অনুপাত রবিনের আয় ইকুয়াল টু 20:15:12। কারণ এখানে যে তপনের ২ ক্ষেত্রে আমরা তপনেরটা পেয়েছি কত, এখানে পেয়েছি ১৫, এখানে পেয়েছি ১৫, সেম। এজন্য আমরা তপনের আয়টাকে মাঝখানে ১৫ দিয়ে আইডেন্টিফাই করলাম। এখন এক্ষেত্রে সম্পর্কটা কিরকম দেখো, এখানে হচ্ছে ফণির এবং রবিনের মধ্যে সম্পর্কটা হচ্ছে 20:12। তো আমরা লিখি, সুতরাং ফণিরের আয় অনুপাত
রবিনের আয় ইকুয়াল 20:12 বা ফণিরের আয় ভাগ রবিনের আয় ইকুয়াল 20:12। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে যে ফণিরের আয়টা হচ্ছে কত 120। এই ফণিরের যে আয়টা দেওয়া আছে এটা দেওয়া আছে কত 120। তো আমরা জাস্ট 120 এ কনভার্ট করে দিব এটা। তো সুতরাং রবিনের আয় ইকুয়াল যেহেতু 12, রবিন যেহেতু নিচে আসতো আমরা এটা উপরে নিয়ে যাবো, যাওয়াতে এই 12 হচ্ছে উপরে চলে যাবে। 12 ইন্টু এক্ষেত্রে ফণিরের আয় কত 120 ডিভাইডেড বাই এখানে ছিল কত 20। ক্যালকুলেশনটা কত আসে 20 কাটলে হচ্ছে 0 0 কাটা 2 হচ্ছে 6, তাহলে হচ্ছে 12 পূরণ 6, তাহলে হচ্ছে কত 7 টাকা। উত্তর রবিনের আয় 72 টাকা।